ভিডিও বানানোর ইচ্ছা তো হয়েই থাকে সব সময়, কিন্তু যে ভিডিওটা আমি বানাবো কোরআন কোরআনের বিস্তারিত বিষয় সম্পর্কে, তো সেই কোরআনের মধ্যে অ্যাকচুয়ালি দেখতে গেলে যে মাদ্রাসার যে আলেমগুলো, যেগুলোকে আলেম বলতেই না, এগুলো জালেম আলেমগুলো হচ্ছে, যে জালেমগুলো কী করেছে, তারা লাওয়াল হাদিসের বিষাক্ত ভাইরাস যেভাবে মাথায় নিজেরা ঢুকিয়ে নিয়েছে আর লোককে ঢোকাচ্ছে, সেই বিষাক্ত ভাইরাস দিয়ে যে কোরআনের বাংলা ব্যাখ্যা অনুবাদগুলো করেছে, সেই অনুবাদগুলো অ্যাকচুয়ালি টোটাল কোরআনের মধ্যে সব ব্যাখ্যাগুলি ভুল আছে। শুধুমাত্র সূরা নিসার বিয়ে শাদির ব্যাপার আর ভাগ বন্টন বিষয় সম্পত্তি, যে ভাগ বন্টনের বিষয়গুলো ছাড়া সবগুলোকেই বিকৃত করেছে। সূরা নিসার যেমন 7 নম্বর, 8 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 176 নম্বরে যে বিষয় সম্পত্তি ভাগের কথাগুলো যেগুলো লিখেছে ওইগুলোই সঠিক, বাকিগুলো সব বেঠিক। আর 23 নম্বর আয়াতে যেগুলো আছে নিসার, যে কাকে বিয়ে করা যাবে আর কাকে বিয়ে করা যাবে না, এইগুলো যেমন মা, মেয়ে, বোন, ফুপু, খালা, ভাইজি, ভগ্নি, দুধ মা, দুধ বোন, শাশুড়ি, এইগুলোকে যে বিয়ে করা যাবে না, এগুলোকে বিকৃত করতে পারিনি। বাকি কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে সেইগুলো একবারে একাধারে ওগুলোকে বিকৃত করে ফেলেছে লাওয়াল হাদিস দিয়ে। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে ওটাকে নিষেধ করে দিয়েছে। লাওয়াল হাদিস, যেটা হাদিসের মধ্যে আল্লাহ যে হাদিসটা কোরআনের মধ্যে রচনা করেছে সেটাকে বিকৃত করতে, সেটাকে ছেড়ে দিয়ে যেগুলো লাওয়াল হাদিস, যেখানে আল্লাহ নেই, যে হাদিসের মধ্যে আল্লাহ রচনা করেনি, সেই হাদিসগুলোকে মানতে নিষেধ করে দিয়েছে। সেইগুলোকে হাসানাল হাদিস এটাকেই মানতে বলছে। এগুলো বহু জায়গায় লেখা আছে কোরআনের মধ্যে, যেমন কালাম সূরার 44 নম্বর আয়াতে বলছে যে অতএব যারা এই একটি মাত্র হাদিস যেটা আল্লাহ কোরআনের মধ্যে রচনা করেছেন, সেটাকে যারা মিথ্যা বলে তাদেরকে আমার হাতে ছেড়ে দিন, আমি এমনভাবে ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব যে তারা জানতেও পারবে না। এরপরও মানুষ ভয় খায় না, যে হাসানাল হাদিস ছেড়ে দিয়ে লাওয়াল হাদিসের দিকে চলে যাচ্ছে এবং বিকৃত করছে, জাহান্নামে যাওয়ার ভয়ও তারা খায় না। এছাড়াও ওযু এর আগের ভিডিওতে বলা হয়েছে, নামাজ এর আগের ভিডিওতে বলা হয়েছে, রোজা সেটা বলা হয়েছে, এবার হজ সেটা বলা হয়েছে, জাকাত সেটা বলা হয়েছে, তারপরে আসছে এবার কুরবানি বিষয়টাও বলা হয়েছে। তবুও বলতে হবে, জবাই যেটাকে বলা হয় সেটাকে বিকৃত করেছে, রসুল যেটাকে বলে সেটাকে বিকৃত করেছে। কিন্তু যেখানে সম্ভব হয়নি, বিকৃত করলে মানেটা পুরো বাক্যটাই বোঝা যাবে না, সেখানটা বাক্যটাকে তো পরিবর্তন না করতে পারিনি, যেহেতু সেই জন্য সেই আয়াতগুলোকেও বিকৃত করতে পারিনি, সেই জায়গাগুলো ঠিক রেখে দিয়েছে। আমি যেগুলো বলছি বিকৃত করতে পারিনি, সম্ভব হয়নি, সেই জায়গাগুলি আমি মেনশন করে বলছি। যেমন হচ্ছে কুরবানি শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহর সান্নিধ্য বা নৈকট্য লাভ করা, আল্লাহর সান্নিধ্য লাভ করা বা নৈকট্য লাভ করা। এই সান্নিধ্য নৈকট্যটা এটাকে বিকৃত করে ফেলেছে। সূরা আহকাফের 28 নম্বর, সূরা আল আহকাফের 28 নম্বর সূরাতে এখানে কুরবানি লেখা আছে। এখানে কুরবানি শব্দের অর্থ হচ্ছে সান্নিধ্য কিংবা নৈকট্য। আর যেটাকে কুরবানি বলে, সেই কুরবানি হচ্ছে সান্নিধ্য বা নৈকট্য। এটা তো বলা হয়ে গেছে। যেগুলোকে হজ শব্দটা উচ্চারণ করেছে, হজ মানে হচ্ছে কি, হজ করা হচ্ছে, হজ শব্দের অর্থ হচ্ছে বিতর্ক, অশান্তি, বিবাদ, হুজ্জতি, এগুলোকে বলা হয় হজ। এই আয়াতগুলো দেখতে গেলে আপনারা খুলে দেখবেন 3 নম্বর সূরা ইমরানের 73 নম্বর আয়াতটা খুলে দেখবেন, ওখানে হজ লেখা আছে।
সেখানে হুজ্জতি বিতর্ক বা বিবাদ লেখা আছে। আবার ওই 3 নম্বর সূরা ইমরানের 65 নম্বর আয়াতেও সেই হজের কথাটা বিতর্ক, হুজ্জতি, বাদানুবাদ এগুলো লেখা আছে। হজ মানে আবার 3 নম্বর সূরার 61 নম্বর আয়াতেও সেই একই কথা লেখা আছে, হজ মানে বিতর্ক বা ঝগড়া। আর 3 নম্বর সূরার 20 নম্বর আয়াতেও সেই একই কথা লেখা আছে, হজ শব্দের অর্থ হচ্ছে বিতর্ক। আর সূরা বাকারা 2 নম্বর সূরার 258 নম্বর আয়াতেও সেই একই কথা লেখা আছে যে হজ মানে বিতর্ক। আর সূরা বাকারার 139 নম্বর আয়াতেও লেখা আছে হজ মানে বিতর্ক। আর জবাই শব্দের অর্থ হচ্ছে যে বলি, এক কথায় যেটা মূর্তির বেদির ওপর যেটা বলি দেওয়া হয় সেই বলিটাকে জবাই বলছি। সূরা মাইদা 5 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আছে, এটা পরিষ্কারভাবে দেখবেন যে মূর্তির বেদির ওপরে যেটা মানে বলি দেওয়া হয় সেখানে জবাই শব্দ উচ্চারণ করা আছে। যদি না বিশ্বাস যদি না হয় তাহলে জবাই শব্দটা দেখে নেবেন। জবাই মানে হচ্ছে বলি। আর সেখানে যে মূর্তির বেদি, যে ঠাকুরের বেদি মন্দির যেগুলো, সেখানে কোনো মাওলানাকে দিয়ে ওই ছোড়া দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই হয় না। সেখানে যদি কেউ ওই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে যায় তাকে মেরে তাড়িয়ে দেবে। তাহলে ওখানে জবাই শব্দ উচ্চারণ করা আছে। তাহলে এখানে জবাই করছে, যে জবাইগুলো করছে ওরা একটা আনুমানিক যেটা অদৃশ্যের যেটা অস্তিত্বটাকে অনুমান করে অদৃশ্যের অস্তিত্ব, সেটা হচ্ছে যে জবাই, যেটা লাওয়াল হাদিসের যে ফতোয়াগুলো যেগুলো দেওয়া আছে, যে বিধানগুলো, সেগুলো হচ্ছে অদৃশ্যের অস্তিত্ব। একমাত্র হাসানুল হাদিসের এটাই সঠিক। তো লাওয়াল হাদিসের অদৃশ্যের অস্তিত্ব, যেটাকে জবাই মানে হচ্ছে মানে গরু, মোষ, ভেড়া, ছাগল, উঁট এগুলোকে যে কুরবানি দিতে হবে এরকম কথা নয়। মৃত জন্তু খাওয়া যেহেতু নিষিদ্ধ, তাহলে জবাই করার পর সেটা তো আর ঘুরে ঘাস খাবে না, সেটা মৃতই হয়ে যাচ্ছে, এটা তো বোঝা দরকার। আল্লাহ যে প্রাণ দিয়েছে সেই প্রাণ নেবে, মানুষ তো আল্লাহ হয়ে জানি যে তার প্রাণ নেবে। আর যেটা রসুল, সেটা অ্যাকচুয়ালি রসুল না, ওটা হচ্ছে দূত। তো দূত শব্দটা এটা ইউসুফ সূরার 50 নম্বর আয়াতে আরবিটা পড়ে দেবেন আর বাংলাটা পড়বেন, তাহলে জানতে পারবেন যে এখানে রসুল শব্দ উচ্চারণ করেছে, সেই দূত ইউসুফের কাছে গিয়েছিল। ইউসুফ যদি রসুল হতো তাহলে দূত তার কাছে গেল, দূতটাকে রসুল বলছে, কিন্তু ইউসুফকে রসুল বলছে না। এগুলো বোঝার বিষয় আছে। আর যেটা আখেরি নবীকে যে সুন্নত অর্থাৎ আল্লাহর বিধান যেটা নিয়োগ করেছিল, বিধান ফারিদা করেছিল, দায়িত্ব দিয়েছিল, সেই বিধানটা পূর্ব নবীদের ঘরেও দেওয়া হয়েছিল, সেম টু সেম একই বিধান। সেই সব বিধানগুলো কোরআনের মধ্যেও আছে। 33 নম্বর সূরা আহজাবের 38 নম্বর আয়াতেও ওই কথাই লেখা আছে, যেটা মানে পূর্বের নবীদের ঘরে যে সুন্নত অর্থাৎ আল্লাহর বিধানগুলো দিয়েছিল, সেটা সব নবীকেই সেম টু সেম ফারিদা করা হয়েছে, অর্থাৎ দায়িত্ব দেওয়া হয়েছে। আর একটা সূরা আছে 17 নম্বর সূরা বানী ইসরাইল 77 নম্বর আয়াতেও সেম কথা লেখা আছে, যেটা পূর্বের রসুলদের ঘরে যে সুন্নত, যেটা আল্লাহর বিধান ফারিদা করা হয়েছিল, সেটাও সবাইকার ওপর একই সুন্নত ফারিদা করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে সব নবীদের বিধানগুলো আলাদা আলাদা কীভাবে হয়ে যাচ্ছে, এটা ভাববার বিষয় আছে যে আলাদা আলাদা কেন হচ্ছে। এর আগে বলেছিলাম হজের বিষয়, কুরবানির বিষয়, জাকাতের বিষয় বলেছিলাম এর আগেও, কিন্তু এই ভিডিওতে বলছি এটা সংক্ষেপে। আর এই ভিডিও আমি এখানেই শেষ করছি, পরে আবার ভালো করে বানাবো। আল্লাহ হাফিজ।